হবে। শুভ সকাল বন্ধুরা, আমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আরও একটা নতুন দিন, নতুন সকালের ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু ঘুম থেকে ওঠা হয়েছে প্রায় বেলা করে, আর ঘুম থেকে উঠেই আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপর কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। মনে করলাম আজকে কাজটা এরকমভাবেই শুরু করা যাক। প্রতিদিনই তো বাসি বাসন নিয়ে ছুটতে হয় কলে, তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়। তবে আজ কিন্তু স্কুল ছুটি, রবিবারের ব্লগ তোমরা পাচ্ছ। যেহেতু ঘুম থেকে উঠে দেখলাম যে সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে, অমনি আমি কিন্তু গায়ে আর সোয়েটারটা পরলাম না। তো যাই হোক, এদিকে বাসি উঠোনটা বেশ ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর আমার পেছন পেছন কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আর এইদিকে কাজ করতে করতে কাকি শাশুড়ির সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। যেহেতু আজ রবিবার, অত তাড়াহুড়োর মধ্যেও কাজ করতে হবে না, এই আর কি। বাসি বাসনগুলো কলে নিয়ে এসে বেশ ভালো করে কিন্তু মেজে নিয়ে এবার আমি ধুয়ে নিচ্ছি। আজকে সকালের বাসনের সংখ্যা কিন্তু অনেকটাই কম, কারণ আগামীকাল দুপুরবেলা ভাত খাওয়ার পরে ভাতের হাঁড়ি থালা অনেকটাই মেজে রাখা হয়েছিল। ওই আর কি, রাত্রের রুটি খাওয়ার জন্য যেটুকু থালা বাসন আর কি বের হয়। শীতকালটায় প্রায় প্রতিদিন রাত্রেই বলতে পারো যে রুটি খাওয়া হয়, আর আমরা সবাই যে রুটি খেতে ভীষণ ভালোবাসি। চলে আসলাম ঘরের সামনেটায়, কিছু আগাছা ঘাস বড় হয়ে উঠেছে সেগুলোকে তোলার জন্য। কয়েকদিন আগেই তো বর্ষাকাল গেছে, তখনও কিন্তু কিছুটা ঘাস এরকম তুলে ফেলা হয়েছে। এটাই তো বলে না, দুব্বো ঘাস যতই মারাও গোড়াও ছিঁড়ে ফেলো, আবার কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়। তো যাই হোক, ঘরের সামনেটা একটু পরিষ্কার রাখতে হয়। বোঝোই তোমরা যে গ্রাম সাইডে কিন্তু সাপের উপদ্রবটা খুব বেশি। যেহেতু শীতকালে অতটা সাপ দেখতে পাওয়া যায় না, তবে কয়েকদিন যে বাড়ি ছিলাম না, সেই কারণেই কিন্তু এই ঘাসগুলো প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। আমি মাঝে মাঝেই চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এরকম ঘাসগুলোকে তুলে দেওয়ার। আর এর মধ্যে দেখো একটা জিনিস ভীষণ আনন্দের, জানো তো, নিজের হাতে যে টগর গাছটা বসিয়েছিলাম সেটা কি সুন্দর আস্তে আস্তে করে কচি কচি পাতা ছেড়ে বড় হয়ে উঠছে। খুব আনন্দ হচ্ছিল জানো তো। পাকা পাকা পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছিলাম, আর দেখছিলাম যে পোকা লেগে গেছে কিনা পাতাগুলোতে। তো যাই হোক, গাছের গোড়াটা বেশ ভালো করে পরিষ্কার করে একটু জল দিয়ে দিচ্ছি। আর এই দিকে ঘাস ফুল আছে, টাইম ফুল আছে, সেই গাছগুলোতেও কিন্তু বেশ ভালো করে জল দিয়ে নিচ্ছি। আর আমার ছেলের কীর্তি দেখছো, মায়ের সাথে সাথে চারিদিকটা ঘুরে বেড়ায়। ওকে দেখলেই না আমার ছোটোবেলায় আমার ভাইয়ের কথা মনে পড়ে। ঠিক আমার ভাইও এরকমটি করতো মায়ের সাথে। আর এইদিকে আম গাছ, জবা গাছ, সব গাছগুলোতে বেশ ভালো করে কিন্তু জল দিয়ে নিলাম। আরেকটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, এই যে আমার লঙ্কা গাছ, কতটা যে আনন্দ হচ্ছে সত্যি তোমাদের বলে বোঝাতে পারছি না। যখন নিজের হাতের বসানো গাছে ফল বা ফুল ধরে, ভীষণ একটা আনন্দের। প্রতিদিনই একবার করে গাছগুলোতে উকি দিই কোন গাছে ফুল ধরেছে কি ফল ধরেছে। তবে লঙ্কা গাছটাতে কিন্তু একদম ছেয়ে গেছে। মাঝের মধ্যে দু একদিন কিন্তু লঙ্কা ছিঁড়ে ভাতের সাথে খেয়েওছি, বেশ ঝালও আছে। অনেকদিন পর যখন নিজের হাতের বসানো গাছগুলোতে দেখতে পাই যে নতুন নতুন কড়ি এসছে, তারপরে গাছগুলো সতেজ হয়ে উঠেছে, তখন কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? আর দেখো আজকের ওয়েদারটা কিন্তু একদম মেঘলা মেঘলা হয়ে আছে। দেখো দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে, যেটা নিজের ঘরে সহজে করা যায়, সব মেয়েরা যেটা বাপের বাড়িতে বেশিরভাগ করতে পারে। কাজবাজগুলো সেরে নিলাম, এদিকে গাছেও জল দিয়ে দিলাম। আর দেখছি না গাছগুলোতে বেশ নতুন ছোট 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 কুড়ি এসছে, কয়েকদিনের মধ্যেই মনে হচ্ছে যে ফুল হবে। তো যাই হোক, ওইদিকেও দুটো টগর গাছ লেগে গেছে সামনের দিকটা, আর এখানে একটা টগর গাছ লেগে গেছে। লঙ্কা গাছে তো লঙ্কা একদম ছেয়ে গেছে। গাছ ভরে ফল হোক ফুল হোক, ভীষণ ভালো লাগে নিজের হাতের বসানো গাছ। তো চলো ওইদিকে বাদবাকি কাজগুলো করে নিই। তবে সকালের খাওয়া দাওয়ার এখনও কোনো ব্যবস্থা হয়নি, দেখা যাক। বাইরের দিকটার কাজ সেরে ঘরে চলে আসলাম। তবে সকালের খাবারে কিন্তু আজ আর রুটি হয়নি, সবাই মিলে একটু জলমুড়ি খেয়ে নিয়েছি। প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, তো চলে আসলাম দুপুরের রান্না সবজি কাটাকুটি করতে। তবে সবজির মধ্যে বেগুন, মূলো, পটল, কুমড়ো আর ফুলকপির ডাঁটা নিয়ে বসে পড়েছি। তবে এটা দিয়ে কিন্তু দারুণ এক সবজি তৈরি হবে।
অনেক কটা দিন ধরেই ভাবছি যে এই ফুলকপির ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি খাওয়া যাক। তো আমি খুব একটা এই রান্না করি না, তবে আজ চেষ্টা করব একটু সুন্দর করে তৈরি করার। বেশ অনেক কটা দিন ইচ্ছে হচ্ছে যে শীতের অনেক কিছু সবজি দিয়ে ফুলকপির ডাঁটা দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি তরকারি করে খাওয়া যাক। শীতকাল আসলেই প্রায় অনেক কাউকেই দেখা যায় যে ফুলকপির ডাঁটা ভাজা করে খাওয়া, কি সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করে খাওয়া, কি পাঁচমিশালি তরকারিতে দিয়ে খাওয়া। তবে আমি কখনোই খাই না, তবে এবার জানি না কেন ভীষণ একটা ইচ্ছে হলো। আর দেখলাম ঘরে কিন্তু বেশ অনেক কটাই সবজি রয়েছে, তো সব সবজি কেটে একদম গুছিয়ে নিচ্ছি। তবে কি জানো তো, এই সবজিগুলোর সাথে যদি একটু শুকনো মাছ কি শুটকি মাছ পড়তো তাহলে কিন্তু একদম জমে যেত। আমি তো ভীষণ ভালোবাসি, আমার বাপবাড়িতেও প্রতিটা মানুষ ভালোবাসে। তোমরা হয়তো অনেকেই শুনলে নাক সিটকাবে, কিন্তু কি বলো তো, খাওয়াটা নিজস্ব রুচির ওপরে। যে যেই বাড়িতে ছোটোর থেকে বিলং করে সে কিন্তু তাদের মতনই খাওয়া শেখে। তাই জন্যই কিন্তু শুটকি মাছ খাওয়াটা আমরা শিখেছি। আচ্ছা, আমার মতন কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করো তারা একটু কমেন্ট করে জানিও তো। আমি তো ভীষণ ভালোবাসি। আর ওই যে এখানে যে আমার একদমই খাওয়া হয় না, এই আর কি, আমাদের এখানে তো একদমই কিনতে পাওয়া যায় না। যদি খেতে মন চায় ওই বাপের বাড়ি যখন যাই তখন মা আর কি রান্না করে খাওয়ায়। তো এদিকে দেখো একে একে সব সবজিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। মূলো, বেগুন, কুমড়ো, পটল, ফুলকপির ডাঁটা। আর একটা জিনিস যেটা আমার ভিডিওতে তুলে ধরা হয়নি, আমি কিন্তু একটা ছোট্ট করে একটা আলু কেটে তরকারিতে দিয়ে দিয়েছিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে সব সবজিটা কিন্তু আমি একদম কেটে ভাগে ভাগে করে রেখে দিলাম। দেখো সবজিগুলো কিন্তু সব কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর আরেকটা জিনিস এর মাঝে যেটা আমি করেছি, এই যে কপির যে ডাঁটাগুলো এগুলো কিন্তু আমি একটু কুকারে ভাপিয়ে নিয়েছি। সবজি কিন্তু একদম ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর এদিকে এবার দেখতে থাকো রান্নাটা আমি কিভাবে করি। শীতের সময় কিন্তু এইসব সবকটা সবজি দিয়ে একটা তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে তো আছে আজকে চিংড়ি মাছ। আর এর জন্য কিন্তু নিয়ে নিয়েছি এই যে আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা। যা যা মশলা দেওয়ার সব কিছুই দিয়ে দিয়েছি, নুন, হলুদ, মিষ্টি। আর মিষ্টি তেলের মধ্যে দিলে কিন্তু কালারটা ভালো আসে, আচার স্বাদটাও বেশ ভালো হয়। তো এদিকে সবজিতে কিন্তু আমার সবই মোটামুটি দেওয়া হয়ে গেছে, এখন দেওয়ার মতন কিছুই নেই। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে তারপর কিন্তু ঢাকনা তুললেই কিন্তু সবজিটাই রেডি। সবজিতে একটু বড়ি ইউজ করলেও হতো, তবে আমার ঘরে যেহেতু এখন বড়ি নেই, আমি তো চিংড়ি মাছ দিয়েও করলাম। ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে পাঁচফোড়নটা যখন তেলের উপর দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, ঢাকনা সরিয়ে নিলে কিন্তু রেডি। ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখলাম যে রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে। আর আমার বেশি দেরি হয়নি কেন জানো তো, যে সবজিগুলো একটু শক্ত থাকে, এই যে মূলো, ডাঁটা, সেগুলো কিন্তু আমি প্রেসারে একটু সিটি মেরে নিয়েছিলাম, সেই কারণে কিন্তু রান্নাটা আমার বেশ চটজলদি হয়ে গেছে। তবে দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খেতেও দারুণ হয়েছিল জানো তো। পাঁচমিশালি তরকারি নামিয়ে এদিকে ফুলকপি আলু দিয়ে ডিমের কষাটা করছি, সেটা তোমাদেরকে দেখালাম না। হ্যাঁ, তবে অবশ্যই এক ঝলক দেখাবো যে রান্নাটা কেমন হচ্ছে বা কেমন কালারটা কেমন এসছে। তো চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিই। এক্ষুনি জল দিয়ে দেবো, অনেকক্ষণ ধরেই বেশ কষানো হয়েছে। ফুলকপি আলু দিয়ে একদম লাল লাল ডিম কষা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পাশে থেকো, সাথে থেকো, এরকমভাবেই সবসময় আমাকে সাপোর্ট করে যেও। টাটা, বাই।